বৃদ্ধি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুরূদ পাঠ করবে আরো মর্যাদা রয়েছে, তার তার আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, 10 গুণ বৃদ্ধি। আজকে 10 গুণ বৃদ্ধি বলে হুজুর কি এটা বুঝি না, বুঝাইতেছি। কেমনে বুঝবেন 10 গুণ বৃদ্ধির মানে কি? আপনি মনে করেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে এসা পড়েন, প্রথম কাতারে এসা পড়েন। এখন আপনি প্রতিদিন এই নামাজটা, আমি বলেছিলাম জুমার নামাজের একটা ফজিলত আলোচনা করেছিলাম এক সময়। যেই ব্যক্তি সবার আগে আসে ওট কুরবানির সওয়াব, যেই ব্যক্তি দ্বিতীয়বার আসে গরু কুরবানির সওয়াব, এরকম একটা আমল বুঝাইছিলাম না একবার? হ্যাঁ, তাহলে এখানে মর্যাদাটা ক্লাসটা কেমন? কেউ ওট কুরবানির সওয়াব পাচ্ছে, কেউ গরু কুরবানির সওয়াব পাচ্ছে। এই রকম আপনি মনে করেন প্রতিদিন নামাজ পড়া একটা বকরি কুরবানির সওয়াব পাইতেন। মর্যাদা বৃদ্ধির মানে হলো এখন উট কুরবানির সওয়াব পাবেন। বুঝে আসছে না? মর্যাদা বৃদ্ধি হলো মানে এই, আপনার মুসল্লি নাম্বার ছিলেন 5, এখন মুসল্লি নাম্বার হবেন 1। মুসল্লি নাম্বার ছিলেন 10, এখন মুসল্লি নাম্বার 1। এই আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা এমন হয়ে যাবে। আমরা বান্দাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সুন্দর হোক, বেশি হোক, এটা আমরা চাই না। আল্লাহ তাআলার কাছে যদি আমার মর্যাদা বেশি হয় তাহলেই তো সাকসেস। আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি, ইবাদত করি, বন্দেগী করি, যা কিছু করি আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য। কি বলেন? আমরা ইবাদতে প্রতিযোগিতা করি। একজনে এই যে কুরবানি গেল, একজনে 2 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলে, আরেকজনে চেষ্টা করছি 3 লাখ টাকা দিয়ে কিনার, আরেকজনে চেষ্টা করছি 5 লাখ টাকা দিয়ে কিনার। এটা কিন্তু প্রতিযোগিতা। আল্লাহ তাআলার কাছে আমি সবচেয়ে বেশি কুরবানি দাতা হিসাবে গ্রহণ হতে চাই। এই ছিল না উদ্দেশ্য? নাকি আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ারই তো উদ্দেশ্য। তাহলে এই রকম মর্যাদা এটাকে বলে আপনি একটা থেকে আরেকটা বেশি। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত 2 নম্বরে, 5 নম্বরে, 10 নম্বরে ছিলেন মুসল্লি আল্লাহ তাআলার কাছে। এখন দুরূদ পড়ার ফজিলতে, দুরূদ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মুসল্লি নাম্বার 1, মুসল্লি নাম্বার 2, মুসল্লি নাম্বার 3 এর সারিতে রাখতে পারে। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আমি বললাম ফজিলত কয়টা? 3টা। কয়টা ফজিলত? 3টা। 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে রহমত, দয়া করবেন আল্লাহ, 10টি রহমত নাজিল করেন। আর 3 নম্বরে 10টা মর্যাদা। আমি 1 মর্যাদায় বললাম, আপনাকে 5 থেকে 1 নম্বরে আনবে। এরকম 10 বার যদি মর্যাদা বৃদ্ধি করে তাহলে আল্লাহ তাআলার কত কাছে চলে যাবে, তাই না? দুরূদের মাধ্যমেই সম্ভব, দুরূদের মাধ্যমেই সম্ভব। তা আমরা ইনশাআল্লাহ এই দুরূদ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এইটা জায়েজ নাই, ওটা জায়েজ, ওটা খারাপ, ওটা এটা সেটা, এইরকম দলিল ফলিল লইয়া দৌড়াদৌড়ি দরকার নাই। যার যেটা মন চায় আপনি পাঠ করতে থাকেন। রাসূলের মুহাব্বতে রাসূলের উপর দুরূদ পাঠ করুন। যে যেটা মন চায় করেন, যে যেটা মন চায়। তে এইটা করে না তে ওহাবি, তে এইটা করে না তে খারিজি, তে এইটা করে না তে জাহেল, তে এইটা করে না তে উমুক, আর তে এইটা করে বেদাতি, তে এইটা করে শিরক। এইগুলো, এই যে আরেকজনে কি করে, আমরা পাপী, পাপের পাল্লা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা নিজেই পাপী, নিজের পাপের পাল্লায় আরেকজনের পাপ মাপি, নিজে পাপী। এইটা ভাবতে হবে আল্লাহ আমি গুনাহগার, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। আমারে কেউ গালি দিলে, আমি আপনাদেরকে শ্রেষ্ঠত্বের পরিচয় দেই না, মাঝে মধ্যে আমলের জন্য বাস্তবতা বুঝাই। উদাহরণস্বরূপ, আমারে কেউ গালি দিলে আমি এখন কি করি জানেন? যখন থেকে জানছি গালি দিলে কবিরা গুনাহ, গালির জবাব না দিয়া মনে মনে কই আল্লাহ আমি এর থেকে বেশি খারাপ, আমি এর থেকে বেশি। কি কই? সে গালি দিছে আমারে, আমি তে জানে না, জানলে আরো নিকৃষ্ট গালি দিত, আমি এর থেকে বেশি খারাপ, আমি এর থেকে বেশি খারাপ। এইটা বলে আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করবেন। নফস চাইবে, আপনার অন্তর চাইবে, আপনার দিল চাইবে যে গালির জবাব একটার বদলতে 3টা দেই। তখন আপনি বলবেন আমি তো এর থেকেও খারাপ, তখন দেখবেন নফস আর গালির জবাব দিতে চাইবে না। আপনার অন্তর আর আরেকজনকে গালির জবাব দিতে চাইবে না। আপনি বলবেন যেই গালি দিছে এর থেকেও আমি খারাপ, মনে মনে এই কথা বলবেন, তাহলেই নফসের সাথে জিহাদ হয়ে যাবে। তাহলে আপনি অন্যের গালির জবাব দিতে মন চাইবে না। এটা কি ভালো না খারাপ? এটা কি ভালো না খারাপ? হ্যাঁ, আমরা এইভাবে আরেকজনে কি বললো ওইটা নয়, আরেকজনে কি করছে ওইটা নয়, আমি কি করেছি। আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে। আমি কি ইবাদত করছি এইটার হিসাব না মিলাইয়া আরেকজনে কি করছে এটা লয়ে ফারাফারি করি। হ্যাঁ,
এগুলাই কিন্তু আমাদের দেশে দ্বন্দ্ব চলতেছে, তাই না? আমাদের বর্তমান দুনিয়ায় বেশি দ্বন্দ্ব এগুলা। আরেকজনে কি করছে এইটা আমরা মনোভাব রাখবো না। আমি কি করছি, আমি কতটুকু করতে পেরেছি, এটা হলো সবচাইতে বড় চিন্তা ভাবনা। আরেকজনে যা করে করুক, যা করছে তার আমলের হিসাব সে দেবে, নাকি কারো আমলের হিসাব আমি দেব? একজনেরটা আরেকজনে দেবে। তাহলে এটা নিয়ে ভাবার কি দরকার? সে কি করলো, সে বেদাত করলো না কি করলো, এটা ভাবার দরকার নাই, আমারটা আমি করি। হ্যাঁ, এই চিন্তায় আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে রাসূলের উপর দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করে। সকলে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।